প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রায়ের ডব্লিউবিএসএসসি এর গ্রুপ সি এর নিউ সিলেবাস থেকে 10 নম্বর আর 11 নম্বর সেট, দুটো সেট থেকে ম্যাথ ক্লাস। মিডিলে একটা 7 নম্বর সেটটা কিন্তু মনে আছে আমার, অবশ্যই দিব ওটা। তো শুরু করা যাক দুটো সেট থেকে ম্যাথ। এবং লাস্ট ক্লাসে একটা ম্যাথ হয়তো দেখতে পাইনি, যেটা স্পিডের যে অঙ্কটা ছিল 38 নম্বর অঙ্কটা, সেটাও দেখাবো কোন জায়গাটা মিস্টেক করেছি, ছাড়া পড়ে গেছিল সেটা। ঠিক আছে, তো শুরু করা যাক সময় নষ্ট না করে। অনেক বড় ক্লাস হবে, 31 থেকে 33 তিনটে ম্যাথ। 31 নম্বর, 31 নম্বর তো সরলতম মান বলেছে। অঙ্কটা আগে টুকি, শর্টকাট আমার জানা নেই। প্রথমে কাজ নিচ থেকে, এই টাইপের অঙ্ক, সিঁড়িভাঙা অঙ্ক নিচ থেকে করতে হবে। তো এটার সাথে এটা গুণ করলে কত হবে? এটাই হবে, তাই না? সাথে এটা যোগ হবে। তাহলে এটার সাথে এটা যদি গুণ করি আমি, তাহলে আমরা পাবো কত? 1 মাইনাস এ। এটাকে ব্র্যাকেট করে দিতে পারো, নাও দিতে পারো, প্লাস এ বাই এত 1 মাইনাস এ। এটা কেটে যায়, অর্থাৎ 0 থাকবে কত? 1 বাই 1 মাইনাস এ। ঠিক আছে, 1 বাই 1 মাইনাস এ থাকবে এই জায়গাটার মান, 1 বাই 1 মাইনাস এ। তাহলে এই জায়গাটাতে আমি তুলে দিচ্ছি 1 বাই 1 মাইনাস এ, এটাও তুলে যাবে, মিটিয়ে দিচ্ছি, তাহলে ভালো হবে, ক্লিয়ার লাগবে অনেকটা অঙ্কটা। এটা হলো এই 1 মাইনাস এ এর সাথে গিয়ে কিন্তু গুণ হবে, তাই না? এর সাথে গিয়ে উপরে 1 বাই 1 মাইনাস এ আছে, এর নিচে আছে, তাহলে এটা উপরে তুলে দিলে 1 মাইনাস এ এখানে তুলে দিলাম, থাকলো কত? এইটা, এই আকার হলো। এবার এর সাথে গুণ প্লাস এটা, তাই না? তাহলে গুণ করলে 1 হবে, মাইনাস এটা কি হবে? এটাকে ব্র্যাকেটে করে দাও, তাহলে সুবিধা হবে। মাইনাস, ও প্লাস বলছি কেন, মাইনাস হবে, মাইনাস 1 মাইনাস এ বাই 1, এটা থাকলো, তাই না? তো এই মাইনাস দিয়ে কিন্তু গুণ করতে হবে এবার। তাহলে গুণ করলে আমরা কত পাবো? 1 মাইনাস 1 প্লাস এ বাই 1, তাই না? বাই 1। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এখানে পাচ্ছি কত? এ বাই 1, তাই না? এ বাই 1 পাচ্ছি, এখানে থাকবে এ, এখানে থাকবে 1। তাহলে এই টোটালটার মান কত হয়ে গেল? এখানে হয়ে গেল এ, এখানে থেকে গেল 1। তাহলে আমাদের আলটিমেট এখন এই পজিশন দাঁড়ালো, অঙ্কটা এই পজিশন দাঁড়ালো, তাই না? খুব সাবধানে করবে, না হলে মিস্টেক হয়ে যাবে, একদম আসবে না উত্তর। 1 উপরে গেলে ওটাই থাকবে, তাই না? এ বাই এই থাকবে, এ বাই এ যদি থাকে এটাকে কেটে দিলে আমরা 1 পাই, অর্থাৎ 1 মাইনাস 1 ইকুয়াল টু কত? উত্তর 0 উত্তর, 0 উত্তর পেলাম। নেক্সট ম্যাথ 32 নম্বর। দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7:4, ট্রিক্সে হবে, শর্টকাট। দুই ব্যক্তি 7:4 হচ্ছে, এটা হচ্ছে আয়। খাতা কলম থাকলে অবশ্যই নিয়ে বসবে, খালি অঙ্ক দেখলে হবে না, খাতা পেলে আমার আগে আগে করে দিতে হবে পারলে। এবং তাদের ব্যয়ের অনুপাত, এটা হচ্ছে ব্যয়ের অনুপাত 5:2, অর্থাৎ এটা খরচা করে, এটা আয় করে। তো আয় থেকে খরচা বিয়োগ করতে পারি আমরা এই ক্ষেত্রে, যেহেতু দুটোরই মান 1 আসবে। দেখো মানে সমান আসবে, 1 বলতে 1 না, সমান 2, এখানেও 2, বাস ইউনিট। এদের সঞ্চয়ের অনুপাত কিন্তু একই আসলো, সঞ্চয়ের অনুপাত কিন্তু একই আসলো। তাহলে আমরা অঙ্ক করতে পারি এইভাবে, এখন কোনো চেঞ্জ করার দরকার নেই, বিয়োগ করেই সেম সঞ্চয় চলে আসছে, 2:2। তো সঞ্চয়ের কথা বলে দিয়েছে, মাসিক আয়ের 2000 টাকা সঞ্চয়, তার মানে 2 ইউনিট সমান সমানই 2000 টাকা, 1 ইউনিট সমান সমান 1000 টাকা। এবার এই 1000 টাকা এর সাথে গুণ করলে 7000 টাকা আয় হবে, এই 1000 টাকা এর সাথে গুণ করলে 4000 টাকা আয় হবে, এই 1000 টাকা এর সাথে গুণ করলে 5000 টাকা ব্যয় হবে। তো উত্তর চেয়েছে 5-এর সাথে 1000, 5000, এটা একটা ব্যয় একজনের, আর 2-এর সাথে 1000, 2000 ব্যয়। উত্তর পেয়ে গেলাম। আয় চাইলে শুধু আয়ের সাথে গুণ করতাম, ব্যয় চেয়েছে ব্যয়ের সাথে গুণ করছি, উত্তর হয়ে গেছে, অঙ্ক কমপ্লিট। এবার যদি চেঞ্জ না হতো, তাহলে আমাদের 2:2 যদি না আসতো,
আলাদা আলাদা আসতো, মানে 3:2 এরকম আসতো, তাহলে কিন্তু আমাদেরকে এই জায়গাটা এদের পার্থক্য দিয়ে এদের সাথে গুণ করতে হতো এবং এদের পার্থক্য দিয়ে এদের সাথে গুণ করতে হতো, তাহলে নতুন আয় আর ব্যয়ের অনুপাত চলে আসতো। তখন এই অনুপাত দিয়ে কাজ হবে না, তখন নতুন আয় ব্যয়ের অনুপাত দিয়ে কাজ করতে হবে, তখন আবার বিয়োগ করলে সমান চলে আসবে। বোঝা গেল? করেছি এই টাইপের অঙ্ক আমরা। নেক্সট অঙ্ক 33। এক ব্যক্তি টাকায় 30টি লেবু ক্রয় করেন, 1 টাকায় 30টি লেবু ক্রয় করেন। এইভাবে লিখবো। লিখে কি করব, ওই লেবু টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে, তাহলে এটা ক্রয় মূল্য, একে 20% লাভে বিক্রি করতে হবে। টাকায় কটি বিক্রয় করলে, টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে, এখানে ক্যালকুলেশন করে যা আসবে তাই উত্তর, এইটুকুই। ঠিক আছে, তাহলে পেয়ে যাবো আমরা 3 4 12, 4 25 100। দেখো 1/25 চলে আসলো, তার মানে টাকায় 25টি বিক্রি করতে হবে। এটাই তো নিয়েছিলাম, টাকায় 30টি, এখন টাকায় 25টি বিক্রি করতে হবে। বোঝা গেল? টাকায় 25টি। নেক্সট অঙ্ক 34 থেকে 36। 34 নম্বর। 7 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4, অনুপাত ছিল 7 বছর পূর্বে, তাহলে 3x - 7, 7 বছর পূর্বে বাই করতে হবে, কারণ নিচে অনুপাত দিয়েছে। নিচে কত লিখবো, 4x - 7 বছর পূর্বে, এই অনুপাতটা ছিল। 9 বছর পরে, 9 বছর পর কখন হবে, বর্তমানে আসবো, বর্তমানে আসবো তারপরে 9 বছর পরে, তো বর্তমানে আসতে গেলে কি প্লাস করতে হবে। এবার কিন্তু আমরা বর্তমানে আসলাম, এইটা হচ্ছে বর্তমান টোটালটা, এবং তারপরে 9 বছর পর, 9 বছর সবার সাথেই যোগ হবে, তারপরে অনুপাতটা হবে কত, 7:8। ক্লিয়ার? এটা সলিউশন করতে হবে। 3 8 24, 56 72 ইকুয়াল 28x প্লাস 49 প্লাস 63। এটা এই পাশে আসলে -4x ইকুয়াল, এই পাশে যোগ করে দেখিনি কত হয়, 128 112। এটা এই পাশে আসলে এটাও মাইনাস হয়ে যাবে, -16 কত হবে, -16 হবে। তাহলে আমরা -16 এখানে লিখে দিই, মাইনাস মাইনাস কাটা, x = 4, তাই না, x এর মান 4। এবার যার বর্তমান বলেছে, এবার গুণ করে যোগ করে দাও। তো বলছে বি এর বর্তমান বয়স কত, বি তো এটা, এইটুকু, এইটুকু হচ্ছে বর্তমান বয়স। 4 4 16, 16 আর 7 23, তাই না, 16 আর 7 23 বছর হচ্ছে বি এর বর্তমান বয়স। অঙ্ক শেষ। 35 নম্বর। পয়েন্ট 16, পয়েন্ট উঠিয়ে দিয়ে সরাসরি 100 নিয়ে নিলাম, ইন্টু 125 তুলে দিয়ে নিয়ে নিলাম, প্লাস তার সাথে 8 আছে না, তাহলে 2 ঘর পর দশমিক, তাহলে এই জায়গাটা শুধু আমরা কি নিয়ে নেবো, শুধু 8ই নিয়ে নিই, কারণ নিচে 2 ঘর পর দশমিক ছিল, উপরে 2 ঘর পর দশমিক ছিল, দশমিক দশমিক তুলে দিলাম, এইটা আসলো এই আকারে, প্লাস 3 ঘর পর দশমিক আর নিচে 1 ঘর পর দশমিক, তাহলে উপরে, তাহলে নিচে হবে 100, 1 ঘর পর 3 ঘর পর দশমিক মানে 3টে শূন্য হতো, কিন্তু নিচে অলরেডি 0.9 আছে, একটা শূন্য 10 উপরে যাবে, একটা শূন্য কেটে কমিয়ে লিখে দিলাম একবারে, ইন্টু 150 ইন্টু 9। এটা সলিউশন করতে হবে। 8 দুগুণে 16, 4 25 100, 5 25 125, 2 দুগুণে 4, 0 0 কাটলাম, 3 5 15, 5 দুগুণে 10, 3 3 9, 3 5 15, এখানেও আড়াই, এখানেও আড়াই, তো দুটো মিলে কি হবে, 5 হবে উত্তর। এখানে 5/2 আছে, এখানেও 5/2, মানে আড়াই আড়াই, আড়াই আড়াই যোগ করলে কত হবে, 5 হবে, তাহলে উত্তর হবে 5, তাই না। এটা ভাগ করলে কত হবে, 2.5, এটাও 2.5, যোগ করলে 5, 5 উত্তর। নেক্সট অঙ্ক। কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হয় 3 বছরের জন্য, এটা শর্টকাট দিয়েছিলাম, এগুলো এই টাইপের অঙ্ক করেছি আমরা। যদি 1% বেশি সুদে তা রাখা হতো, তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত, ওই অর্থের পরিমাণ। অঙ্কটাকে সলিউশন করলে বড় আকারে লাস্টে আলটিমেটলি দাঁড়ায় কি, লাস্টে আলটিমেটলি পি টাকা 1% 3 বছর সমান সমান 5100 টাকা, এইটুকু আসে লাস্টের অঙ্ক। লাস্টের ফিনিশিং এ এইটুকু আসবে অঙ্কটা করলে। প্রথমে r% থাকবে, পরে r+1,
1% বেশি করলে 5100 টাকা সুদ অতিরিক্ত বেশি পায়, মাইনাস করে ইকুয়াল 5100 করতে হয়, আলটিমেটলি লাস্টে এইটুকু আসে। তো এই টাইপের অঙ্ক আসলে শুধু এইভাবে গুণ করে দিবে, যা বলবে পার্সেন্টেজ, যা বলবে বছর বাই 100 ইকুয়াল টু 5100 টাকা বেশি পায়, এইটুকু করবে, বাস হয়ে গেল। 3 17 51 কেটে গেল, তাহলে পি এর মান বজ্রগুণন করে দাও, 17 পরে 4টে শূন্য, এইটা হচ্ছে উত্তর। 37 থেকে 39, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117। দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117, পরস্পর মৌলিক সংখ্যার গুণফল। তা আমরা কি জানি যে পরস্পর মৌলিক সংখ্যা কি কি? প্রথম মৌলিক সংখ্যা ছোট ক্ষুদ্রতম 2, তারপরে 5। তো এটা মৌলিক সংখ্যা 2 5 7 11, তাই না? 9 কিন্তু মৌলিক সংখ্যা না, 9 মৌলিক সংখ্যা না। 9 কে 3 দিয়ে ভাগ যায়, 9 দিয়েও যায়, 1 দিয়েও যায়, তাই না? যায়। তো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল বলেছে 117। তো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কি হয়? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়। কি হয়? 1 হয়, 1। মৌলিক সংখ্যার গসাগু 1 হয়। তো এইটুকু জানলাম। এবার আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল জানি আমরা, তাই না? লসাগু ইন্টু গসাগু। তো উত্তরে কি চেয়েছে? লসাগু কত? তাহলে লসাগু গসাগু আমরা জানি 1 হয়, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 হয়। আর সংখ্যা দুটির গুণফল কত বলেছে? 117 বলে দিয়েছে এখানে, তাই না? গুণফল 117 বলেছে, তাহলে লসাগু কত? এই যে লসাগু তাহলে ইকুয়াল টু কি লিখবো? 117/1। উত্তর কত? 117ই উত্তর, 117। 38 নম্বর, 25 জন লোক 12 মিটার লম্বা একটি পুকুর 20 দিনে খনন করতে পারে। 12 মিটার লম্বা পুকুর, কাজই কিন্তু ওটা, ওই কাজটাকে নিচে রাখতে হবে। তাহলে 25 জন লোক 20 দিনে 12 মিটার লম্বা, এই 12টাকে নিচে রাখতে হয়। কাজগুলো সবসময় কোথায় থাকে? নিচে থাকে, এমডিএইচ এর সূত্রে। তাহলে 25 দিনে 21 মিটার লম্বা পুকুর কাটতে কতজন লোক লাগবে? এম লোক, ম্যান। এটুকু সলিউশন করতে হবে। 25 25 কাটো, 4 5 20, 3 4 12, 3 7 21, 5 7 35। তাহলে এম সমান সমান কত? 35 জন। এম সমান সমান 35 জন। এবার হচ্ছে 39 নম্বর, মুনমুন সাইকেলে 84 কিমি পথ ভ্রমণ করে দেখলেন যে তিনি যদি ঘন্টায় 5 কিমি অধিক বেগে সাইকেল চালাতেন, 84 কিলোমিটার গেছে, 84 কিলোমিটার পথ ভ্রমণ করে দেখলেন যে, অর্থাৎ এত কিলোমিটার সে ভ্রমণ করেছে। তারপরে সে দেখলো যদি 5 কিমি আরো বেশি স্পিড করতাম, বেশি স্পিডে যেতাম, তাহলে আমার 5 ঘন্টা সময় কম লাগতো। মুনমুন ঘন্টায় কত কিমি বেগে ভ্রমণ করেন? এটা করতে গেলে মিডিল টার্ম আসবে। কিভাবে আসবে মিডিল টার্ম? মিডিল টার্ম আসবে কারণ ধরে নিলাম আগে সে x কিলোমিটার পার আওয়ার যেত, মাইনাস কেন? 5 কিমি অধিক, 84/x + 5 ইকুয়াল টু 5 ঘন্টার পার্থক্য। এটা সলিউশন দিলে এক পেজ শেষ হয়ে যাবে, দরকার নেই। এখানে ধরে নিতে হবে অপশন 5 ঘন্টার পার্থক্য আমাকে আনতে হবে। x এর মান 7 ধরে নাও, কারণ অপশনগুলো এমন ভাবে ধরতে হবে জানো 84 ভাগ যায়, 84 ভাগ যায়। তো 84 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 12 84, অর্থাৎ 12 ঘন্টা লাগছে। এখানে 7 সাথে 5 যোগ করলে 12 হয়, তাই না? এখানে 7 মান, 7 5 12, 7 12 84, তাহলে এখানে লাগছে 7 ঘন্টা, এখানে লাগছে 12 ঘন্টা। তো 12 - 7 ইকুয়াল টু 5 ঘন্টা। এই যে কম বেশি হয়ে গেল, উত্তর কমপ্লিট কিন্তু উত্তর। ঠিক আছে, তো এক্স এর মান আমরা কত ধরবো? এক্স এর মান 7 ধরবো, 7 কিলোমিটার পার আওয়ার প্রথমে ছিল। বোঝা গেল? এই টাইপের অঙ্ক যখনই দেখবে মিডল টার্ম, তো চেষ্টা করবে অপশন থেকে তুলে নিয়ে অঙ্কটাকে সলিউশন করা, তাড়াতাড়ি হবে। 40 41, একই হারে 850 টাকার 3 বছরের সুদ এবং 1250 টাকার 4 বছরের সুদ একত্রে 302 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? প্রথমে কত বলেছে? 850 টাকা। কত বছরের? 3 বছরের। আর পার্সেন্ট বাই 100, মাইনাস করতে হবে না, প্লাস করতে হবে, প্লাস, কারণ দুটো মিলে 302 টাকা, প্লাস 1250 ইন্টু 4 বছরের ইন্টু আর পার্সেন্ট ইকুয়াল টু 302 টাকা
সুদ দুটো মিলে। 0 0 কেটে দাও, 5 17 85, 5 দুগুণে 10 হয়ে গেল। 0 0 কেটে দিই, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 25 125 কেটে গেল। তাহলে এখানে থাকলো 51r/2 প্লাস 50r ইকুয়াল টু 302। 100 যোগ করতে হবে, 50 দুগুণে 100, 100 যোগ করলে 151 হয়, তাই না? 151r/2, 2 এর সাথে গুণ করে দাও, 302 ইন্টু 2/151। তাহলে আর এর মান পেয়ে যাবো আমরা এখান থেকে। কত দিয়ে কাটে? 2 দিয়ে কেটে যায়, উপরে 302 2 দিয়ে কেটে যায়, 2 দিয়ে কেটে দিলে আর এর মান কত? 4%। আর এর মান 4% উত্তর। এবার হচ্ছে 41 নম্বর। যদি একজন কর্মচারী প্রতি 2 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারে, প্রথমে বলেছে 2 মিনিটে 15টা বাক্স, তাহলে 1 মিনিটেরটা বের করতে হবে। তাহলে 1 মিনিটে কত? 7.5। 1 মিনিটে 7.5টি। পরেরটাই বলেছে অন্য একজন প্রতি 3 মিনিটে 15টি বাক্স, 3 মিনিটে 15টি বাক্স, তাহলে 1 মিনিটে কত? 3 দিয়ে ভাগ করলে 1 মিনিটে 5টি বাক্স। 1 মিনিটে দুজনের কিন্তু 1 মিনিটে বের করে নিলাম। তাহলে টোটাল 1 মিনিটে তারা কটা বাক্স করতে পারে? 12.5। দুটো যোগ করলে 12.5 1 মিনিটে। ক্লিয়ার? তো বলেছে তাহলে ওই 2 শ্রমিক একসঙ্গে কাজ করে কত মিনিটে 600টি বাক্স প্যাক করতে পারে? তাহলে 600টি বাক্সকেই এটা দিয়ে ভাগ করে দিলেই টাইমটা পেয়ে যাব। এই 12.5 দিয়ে ভাগ করতে হবে। 12.5 পয়েন্ট তুলে দিলাম, সরাসরি কেটে দেখো 48 দিয়ে কেটে যায়, কারণ টাইম বাঁচানোর জন্য আমি করলাম এটুকু। 48 মিনিট, ঠিক আছে? 48 মিনিটে 600টি বাক্স প্যাক করতে পারবে। 1 মিনিটেরটা বের করে নিতে হবে, এরও 1 মিনিটেরটা, এরও 1 মিনিটেরটা। 1 মিনিটের এবার দুটোকে যোগ করলে কি 1 মিনিটের কাজ? 1 মিনিটের কত? 12.5। তাহলে এই 12.5 দিয়েই ভাগ করলেই টাইমটা চলে আসবে। নেক্সট অঙ্ক 42 43। 42 নম্বর অঙ্কটা করে ফেলো শর্টকাটে। একটি পরীক্ষায় একজন ছাত্রী 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে, এই নম্বর কম পায়, ফেল করে। আরেকজন বলেছে 55% পেয়েছে এবং 22 নম্বর বেশি পায়। তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? শর্টকাট কি? মোট নম্বর বের করতে গেলে 100 উপরে রেখে দাও, এটাই মোট নম্বর। 100 উপরে দিয়ে এই দুটোর বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 16। 39, 55 থেকে 39 বিয়োগ করতে হবে, পার্সেন্টেজটা বিয়োগ করে এই দুটো যোগ করে দিতে হবে। যোগ করলে কত হয়? 80। 5 16 80, 500 নম্বর। অ্যাকচুয়াল হচ্ছে 100/a মাইনাস বি, অর্থাৎ a% মাইনাস b%, বা বি মাইনাস এ, অর্থাৎ বড়টা থেকে বড় পার্সেন্টেজ থেকে ছোট পার্সেন্টেজ বিয়োগ করতে হবে। এবং যে পাস ফেলের জন্য যত কম নম্বর পায় আর বেশি নম্বর পায়, এই কম বেশি হলেই যোগ করতে হয়। আবার দুই ক্ষেত্রে বেশি বেশি পেলে আবার উল্টো হয়ে যাবে, তখন আবার বিয়োগ করতে হবে, তাই না? যেহেতু এখানে বলেছে কম পায়, তার মানে কি এটা যোগ করতে হবে, আর এটা বেশি পায় মানে কি এটা মাইনাস করতে হবে। তখন এই সাইনের উল্টো সাইনের জন্য কি করতে হয়? যোগ করতে হয়। আর দুটোই যদি বেশি বেশি পায়, ট্রেনের অঙ্কতে দূরত্ব বের করতে গেলে কি করি আমরা? 5 মিনিট দেরিতে পৌঁছায়, 6 মিনিট আগে পৌঁছায়, এই যে আগে দেরিতে, তখনও কিন্তু সেই এটাই করি কিন্তু আমরা, তাই না? এটাই কিন্তু শর্টকাট। স্পিডের গুণ করি আর স্পিডের বিয়োগফল করে টাইমটাকে গুণ করে দিলেই মোট দূরত্ব পেয়ে যাই আমরা। বোঝা গেল? 43। একটি ট্রেন প্রথম ঘন্টায় 20 কিমি পথ এবং পরবর্তী প্রতি ঘন্টায় অতিরিক্ত 5 কিমি পথ অতিক্রম করতে পারে। ট্রেনটি কততম ঘন্টায় 90 কিমি পথ অতিক্রম করবে? এবার প্রথম 20 কিলোমিটার এখান থেকে শুরু করলো, 20 কিলোমিটার গেল, 1 মিনিট লাগলো। 5 কিলোমিটার বেশি যায়, তারপরেরটায় যাবে 25 কিলোমিটার, তারপরেরটায় যাবে 30 কিলোমিটার, তারপরে যাবে 35 কিলোমিটার, তারপরে যাবে 40 কিলোমিটার, তারপরে 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90, এইভাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12, 13, 14, 15, 15 মিনিটে কমপ্লিট, তাই না? 15 মিনিটে কমপ্লিট। এটা হচ্ছে কি বলবো কে, এই এটা শর্টকাটে হবে। শর্টকাটে একটা সূত্র মনে রাখতে হবে, সূত্র মনে না থাকলে শর্টকাটের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 90 এসএন tn যোগফল। এটা হচ্ছে যোগফল সূত্র tn, টি দিয়ে এইটা সমান সমান 90। এটাকে ডিফারেন্স, ডি ফর ডিফারেন্স, এ ফর প্রথম পদ, প্রথম পদ এই যেটা, হ্যাঁ, কততম পদ এন, এন এর মান -1, ডি ফর ডিফারেন্স, এখানে 5, এখানে কত বসবে, 5-এর ডিফারেন্স আছে, তাহলে এখানে 5 বসবে। তাহলে এখানে 20 প্লাস n-1 ইন্টু 5 ইকুয়াল টু 90। তাহলে এই 20 ওই পাশে গেলে 70 হয়, তাহলে n-1 ইন্টু 5 ইকুয়াল টু 70, তাই না? তাহলে 5n - 5 ইকুয়াল টু 70, এই -5 ওই পাশে গেলে কত হবে, 75 হয়ে যাবে। তাহলে 5n ইকুয়াল টু 75, n সমান সমান 15। মনে না থাকলে একদম পাতি নিয়ম, এটা এইভাবে আগাতে হবে। নেক্সট অঙ্ক 44-45। 40 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থান অতিক্রম করতে 60 কিমি পার ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়, স্থান দুটির দূরত্ব কত? 1.5 ঘন্টা বেশি সময় নেয়, স্থান দুটির দূরত্ব কত? তাহলে শর্টকাট আমরা চেষ্টা করি, 40 ইন্টু 60 এ ইন্টু বি, যেহেতু কি বলেছে, একটি ট্রেন একটি স্থান থেকে অতিক্রম করতে এত কিমি বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে এত ঘন্টা বেশি সময় নেয়, একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, বেশি সময় নিচ্ছে মানে কি, একই দিকে যাচ্ছে, তাহলে বিয়োগফল a মাইনাস বি, তাই না? ইন্টু 1.5 ঘন্টা মানে 3/2 সমান সমান ডি। দূরত্ব পেয়ে যাব, 0 0 কেটে দাও, 2 2 4 কেটে দাও, 2 2 কেটে যাও, 3 6 18, ডি সমান সমান 180 কিলোমিটার। শর্টকাট একটু আগে করলাম যে অঙ্কটা, সেম কিন্তু ওরকমই, এটাই কিন্তু শর্টকাট অঙ্ক, এটা 180 কিলোমিটার। ক্লিয়ার? এবার হচ্ছে 45। 24 এখানে ভাগ আছে, 24/4, এর উপরে কিন্তু বার দেওয়া আছে, -24 ভাগ ব্র্যাকেটে 4 যোগ 10 ভাগ 2 -3। কোনটার কাজ আগে করব? এই ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেটের কাজ আগে হবে না, বারের কাজ আগে হবে। এই কাজটা আগে করতে হবে, এই কাজটা আগে করলে আমরা কত পাবো, 6 পাবো। তাহলে 24/6 -24 ভাগ, এবার এর কাজ করতে হবে, তাই না? এর কাজ করতে গেলে ভাগের কাজটা আগে করতে হবে, এর মধ্যে প্লাস 5 - 3, তাই না? -3, তো ভাগের কাজ আগে করে দিলাম। তো ভাগের কাজ করে দেওয়ার পরে এখানে দেখো 4 আর 5-এ 9 হয়, 9 থেকে 3 বাদ দিলে 6 থাকে, ভাগের কাজ চলে আসবে। তাহলে 24/6 -24 ভাগ, এখানে কত আসবে, বিয়োগফল 9 - 3, এখানেও 6 আসবে। তাহলে এবার দেখো ভাগ করতে হবে, 4 6 24 -4 6 24 ইকুয়াল টু 0। উত্তর কত? উত্তর 0 অ্যান্সার। 46 47। কে এল ও এম 3টি পাইপ আছে, অঙ্কটা বড়, কিচ্ছু নেই অঙ্কতে। পাইপ কে 45 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, পাইপ কে 45 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, এবং পাইপ এল একটি ট্যাঙ্ক 1 ঘন্টায় পূর্ণ করতে পারে, মিনিটে করে নিতে হবে, 1 ঘন্টা 60 মিনিট। এবং পাইপ এম খালি ট্যাঙ্কি খালি করতে পারে, ভর্তি ট্যাঙ্কি খালি করতে পারে 1 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ 105 মিনিট ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় যদি 3টি পাইপ একসঙ্গে খোলা হয়। এবার সমস্যা হচ্ছে এর একটু লসাগুটা করে নিতে হবে, এর লসাগু করে নিতে হবে। তাই না? 15 ঠিক করলাম তো, 3 5 15, 4 5 20, 5 7 35, ঠিক আছে। 4 5 20, 3 3 9, 9 2 180 × 7,
1260, এর লসাগু কত 1260। এবার 1260 এটা রাখতে হবে, তাহলে অসুবিধা হবে, মিটিয়ে দিলে মুশকিল। তাহলে 45, 60, 105, টোটাল কাজ কত 1260। 1260 হচ্ছে টোটাল ইউনিট কাজ। তাহলে 45 বাদ দিয়ে তার বাকিটা থাকছে কত 3 × 15, 4 × 7 = 28, এর ক্ষমতা 28, এরপরে 60, 3 × 7 = 21, এর 21 ক্ষমতা, আর এর হচ্ছে 12 ক্ষমতা, তাই না? এর হচ্ছে 12 ক্ষমতা। এবার এরা কিন্তু দুইজনে ভরছে, খালি করছে, তাহলে দুইজনে ভরছে কত, 28 আর 21 যোগ করলে 49, খালি করছে 12, থাকছে কত 37। 37 ভরতে পারছে, এই ইউনিটটাকে 37 দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে? তো 1260 37 দিয়ে ভাগ করলে, রেখে দিয়েছি কি ওইভাবে না, ভাগ করতে হবে। তো ভাগ করতে গেলে ভাগ তো করতেই হবে। 37 1260 কতবার যায়, 4 বার দিলে 3 × 4 = 12, বেশি হয়ে যাবে, 3 বার দিতে হবে। এবার যাবে 4 বার, 34 পূর্ণ 2/37 মিনিট, তাই না? টাইম লাগবে, এটা টাইম তো লাগলোই। 47, এক ব্যক্তি 4400 টাকায় দুটি অংশে ভাগ করে, 4400 টাকাকে দুটি অংশে ভাগ করে, এটুকুকে মিটিয়ে দিচ্ছি, তাহলে অঙ্কটা একটু নিচে নেমে যাবে না হলে। হ্যাঁ, 4400 টাকা দুটি অংশে ভাগ করে 5% ও 8% সুদের হারে ব্যাংকে রাখলেন। আচ্ছা, 5% আর হচ্ছে 8% ব্যাংকে রাখলেন, কত টাকা 4400 টাকা, মোট টাকা কত 4400, দুটি ভাগে ভাগ করে এই পার্সেন্টেজে রেখেছে। 3 বছর পরে মোট 840 টাকা সুদ হলে 8% হারে কত টাকা জমা রেখেছিলেন? 3 বছর পর কত টাকা সুদ হয়েছে? 840 টাকা। কার উপরে? এর উপরে। তো এর উপরে যখন আমি 840 টাকা সুদ বসাবো, কত বছরের? 3 বছরের। তাহলে 4400 টাকায় সুদ 3 বছর, বছরটাকে নিচে রাখলেই উপরে 100 দিলেই পার্সেন্টেজ বেরিয়ে যাবে 1 বছরের, কারণ 3 দিয়ে ভাগ করলে 1 বছর বেরিয়ে যাবে। তাহলে 1 বছরে কত পার্সেন্টেজ সেটা এখানে আনতে হবে এবং এলিগেশন করে দিতে হবে, তাহলে উত্তর চলে আসবে। তাহলে 0 0 কাটলাম, 70/11, এর আগেও করেছি অঙ্কটা আমরা, তাই না? এবার এলিগেশন করতে হবে। এলিগেশন করলে 8 11 88, এই সোজা। তো 88 হলে 18/11 এখানে বসবে, 5 11 55, 70 থেকে 55 বাদ দিলে কত থাকবে 15/11, 11 11 কাটবে, 3 6 18, 3 5 15, তাহলে আমরা পেলাম কত 6:5 পেলাম। তাহলে 8% অনুপাত হচ্ছে 5, তাহলে 5 উপরে থাকবে এবং অনুপাতের যোগফল কত 11 ইন্টু কত টাকা 4400 টাকা, বাস। বা 11 ইউনিট সমান সমান 4400, তাহলে 5 ইউনিট সমান সমান কত, ওইটাই বের করলাম একবারে। 4 11 44, তাহলে 4 5 2000 টাকা। কত টাকা? 2000 টাকা 8%-এর জন্য। 48 থেকে 50, 48 নম্বর, এক ব্যক্তি 4 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিমি/ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত? শর্টকাট করব, ডি সমান সমান এ ইন্টু বি, এ মাইনাস বি, আর 5 মিনিট দেরি আর 5 মিনিট আগে যোগ করে 60 দিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে, তাই না? তাহলে 4 কিলোমিটার/আওয়ার, 6 কিলোমিটার/আওয়ার, যেহেতু একই দিকে যাচ্ছে সেই জন্য মাইনাস করতে হবে, এদের মধ্যে -2, এবং 5 মিনিট আগে 5 মিনিট দেরি 10 মিনিট, মিনিট আছে এটাকে ঘন্টা করে দিলে 60 দিয়ে ভাগ করতে হবে, 0 0 6 6 কেটে দিলাম, তাহলে আমরা ডি সমান সমান পেলাম কত 2 কিলোমিটার। উত্তর আমার কমপ্লিট, শর্টকাট, উত্তর কমপ্লিট। নেক্সট অঙ্ক, এই টাইপের অঙ্ক আমরা কিন্তু করেছি, নতুন কিছু না। অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন 16 কেজি, এটা একটা বালতি প্লাস অর্ধেক বলতে W/2, W ওয়াটার ইকুয়াল টু 16 কেজি, এখান থেকে একটা সমীকরণ পাবো 2B প্লাস W ইকুয়াল টু 32, এক নম্বর সমীকরণ। নেক্সট, যখন 1/5 অংশ জলপূর্ণ থাকে, অর্থাৎ B প্লাস 1/5 মানে W/5, তখন তার ওজন হয় 10 কেজি। তাহলে এখান থেকে একটা সমীকরণ পাবো 5B প্লাস W ইকুয়াল টু 50, দুটো সমীকরণ হয়ে গেল। এবার বলেছে কি জলপূর্ণ বালতির ওজন হবে, তাহলে বালতির ওজন থাকবে এবং জলও থাকবে, তাহলে দুটো কত সেটা বের করতে হবে। তাহলে এখানে দুটো সমীকরণ, এই একটা সমীকরণ, এর নিচে বসালাম W ইকুয়াল টু 32, সাইন চেঞ্জ করে দাও কাটার জন্য, কেটে গেল, এখানে থাকলো 3B ইকুয়াল টু, এখানে বিয়োগ করলে
18 অর্থাৎ বি সমান সমান 6, বালতির ওজন 6 কেজি। বালতির ওজন 6 কেজি যদি হয় তাহলে এখানে এই সমীকরণটা নিয়েই বসিয়ে দাও, অর্থাৎ 2 × 6 প্লাস ডব্লিউ ইকুয়াল টু 32, তাহলে ডব্লিউ ইকুয়াল টু 12 যদি বিয়োগ করি আমরা তাহলে 20 পাবো এই জায়গাটা, অর্থাৎ জলের ওজন 20 কেজি, বালতির ওজন 6 কেজি, তাহলে মোট হবে 20 + 6 ইকুয়াল টু 26 কেজি। 26 কেজি উত্তর। নেক্সট অঙ্ক 50 নম্বর। 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা 45 মিনিট পর বাজে। তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে? কি করতে হবে? এদের টোটালটা লসাগু করতে হবে। 30 মিনিট, 1 ঘন্টা 60 মিনিট, 45 মিনিট, না 45 মিনিট না, 1.5 ঘন্টা 90 মিনিট, আর হচ্ছে 105 মিনিট, তাই না? 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা 90 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট মানে 105 মিনিট। এদের টোটাল লসাগু কত? 1260 হয়। এর আগে একটা কাজের অঙ্কতে 1260 ছিল, তাহলে এদেরও লসাগু হচ্ছে এলসিএম একটু বের করে নাও, 1260 হয়। এত মিনিট, এই মিনিটকে ঘন্টা করতে গেলে আমাদের কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত? 21 ঘন্টা। তার মানে দুপুর 12টার পরে আরো 21 ঘন্টা, দুপুর 12টার পরে আরো 21 ঘন্টা, তাহলে দুপুর 12, রাত 12, 12 ঘন্টা আর 9 ঘন্টা, সকাল 9টা। উত্তর কি হবে? সকাল 9টা, সকাল 9টা উত্তর। এবার 11 নম্বর সেট শুরু, 31 থেকে 33। এ, বি ও সি একটি যৌথ ব্যবসায়ে কত টাকা বিনিয়োগ করে? 3,75,000 টাকা। 3,75,000 টাকা বিনিয়োগ করে কারা? এ, বি, সি তিনজনে মিলে। বছর শেষে লাভ্যাংশের 52,000 টাকা এ পায়, 65,000 টাকা বি পায়, 78,000 টাকা সি পায়। লাভ্যাংশ মূলধনের সাথে টাইম গুণ হলে লাভের অনুপাত হয়। তো এখান থেকে লাভের অনুপাতগুলো আমরা বের করতে পারি। এ হচ্ছে 52,000 টাকা, 52,000 লিখবো না, সরাসরি 52 লিখবো, শূন্য লিখে দরকার নেই, = 65:78, বাস। এ, বি, সি পেয়ে যাব, যা অনুপাত বেরোবে ভাগ করে দিলে উত্তর চলে আসবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে 4 × 13 = 52, 5 × 13 = 65, 6 × 13 = 78, 4, 5, 6 পেয়ে গেলাম। তাহলে শেষে কি বলেছি? এ কত টাকা বিনিয়োগ করেছিল, তাহলে এর অনুপাত কত পেলাম? 6, আর অনুপাতের যোগফল হচ্ছে 15। কত টাকা? 37,000, 37,000 বলছি, 3,75,000। 15 দোগুণে 30, 5 15 75, বাস কেটে গেল। 4 25 100, তারপরে আবার 3টে শূন্য, এত টাকা। বোঝা গেল? 22 নম্বর অঙ্ক বলেছে দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত, মিল্ক আর ওয়াটার, প্রথমটায় আছে 5:4 এবং দ্বিতীয়টায় আছে মিল্ক আর ওয়াটার 2:1। উভয়কে মিশ্রিত করা হলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? দুধ আর জলের অনুপাত কত হবে? তাহলে এদের যোগফল করতে হবে, শর্টকাট। এদের যোগফল কত? 9। এদের যোগফল কত? 3। দুটোকে ইকুয়াল করতে গেলে কি করতে হবে? এর সাথে 3 গুণ করতে হবে, 3 × 3 = 9, কিন্তু এর সাথে কত গুণ করবো? 3 গুণ করলে তো হবে না, 1ই গুণ করতে হবে। 9 তো গুণ করলাম কি দিয়ে? 3 আর 1। এবার এই 1 এর সাথে গুণ করলে 5, এর সাথে গুণ করলে 4, তাহলে এটা মিল্ক, এটা ওয়াটার। এই 3 এর সাথে গুণ করলে 6, আর 3 × 1 = 3, তাহলে এটাও মিল্ক, এটাও ওয়াটার। তাহলে মিল্ক গুলোকে এক পাশে আনো, 6 আর 5 11 হয়ে গেল, আর 4 আর 3 7 হয়ে গেল। উত্তর কমপ্লিট হয়ে গেল অঙ্ক। নেক্সট অঙ্ক সরল করো। বলেছে 3 পূর্ণ 2/3, একবারে সাজাই, 11/3 গুণ 13/3 ভাগ 11/7 বিয়োগ 11/12। তো এখানে দেখো এই জায়গাটা কাজ আছে, কিন্তু জাস্ট খালি এটাকে উল্টে দিতে হবে, তাই না? উল্টে দিলে কত হবে? কি করতে হবে? এখানে গুণ করে দিতে হবে, গুণ চিহ্ন দিতে হবে। তাহলে এখানে 7/11 আমরা লিখবো। 7/11 লিখলে একটু কাটাকাটি চলে যাবে, 11 11 কাটাকাটি চলে গেল, তাহলে এখানে আর কাটাকাটি যাচ্ছে না। 7 13 91/9 কত থাকছে? 91/9 - 11/12,
তাহলে লসাও কত 36, মনে হচ্ছে দেখা যাবে না, মনে হচ্ছে দেখা যাবে না, উপরে চলে চলে যেতে হবে। উপরে গেলে কত পাচ্ছি আমরা 91/9 আর 11/12 মাইনাস করতে হবে, তাই না? তাহলে 91/9 মাইনাস 11/12 লসাও কত 36, তাহলে 4 নং 36, 4 কে 4, 4 নং 36, 364 মাইনাস 3 11 33, তাহলে 364 থেকে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 1 3 3/36, অর্থাৎ 331/36 পাচ্ছি আমরা, 331/36। 34 থেকে 36, এক ব্যক্তি 1 টাকায় 12টি লেবু ক্রয় করেন, 1 টাকায় 12টি লেবু ক্রয় করেন, একটু আগে কিন্তু করেছি আমরা এই টাইপের অঙ্ক। তিনি 1 টাকায় কতগুলি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে, এর উপরে 20% লাভ বিক্রি করে দাও, পেয়ে যাবো আমরা 1 টাকায়, বেরিয়ে যাবে এখান থেকেই। 0 0 কাটো কাটো, তাহলে 1/10, 1 টাকায় 10টি লেবু বিক্রি করতে হবে, কতটি লেবু 10টি লেবু, 1 টাকায় 10টি। তো টাকাটাকে এটা দিয়ে যদি ভাগ করে দাও, টাকা 1 টাকা আর 1/10, এটাই কিন্তু 2 টাকা বলতো, তাহলে এখানে 2 লিখতাম, তারপরে 1/2 উল্টে দিতাম, তাহলে উল্টে দিলে কত, উপরে 10 থাকছে না, এটাই কিন্তু আলটিমেটলি এইভাবে করতে হয়। তো এইভাবে 1 টাকা যেহেতু বলেছে, সেহেতু আমরা শুধু 120/100 দিলে চলে আসবে, কারণ উপরে 1 থাকছে দেখতে পাচ্ছি আমরা কাটলে, তাই না? 1 টাকা, টাকাটাকে এটা দিয়ে ভাগ করে দিতে হয়, টাকাটাকে যদি বলতো 100 টাকা, তাহলে 100 টাকাটাকে উপরে লিখতে হতো, তারপরে এটা দিয়ে ভাগ করতে হতো। যেহেতু বলেছে 1 টাকা, তার জন্য আমরা 1/10 দিয়ে ভাগ করব, এটাকে এই 1 টাকাটাকে ভাগ করব, বলেছেন 1 টাকায় কটি, তো এই 1 টাকাটাকে 1/10 দিয়ে ভাগ করলে 10 উপরে চলে যায়, তো এই 10টি, বোঝা গেল। 35 নম্বর, 1 লাখ টাকার বেশি আয়ের উপর শতকরা 10 টাকা হারে আয়কর দিতে হয়। যখন একটা ব্যক্তি 1 লাখ টাকা আয় করবে, তখন কোনো ট্যাক্স দিতে হবে না, আয়কর দিতে হবে না। যেহেতু ওই ব্যক্তির বার্ষিক আয় বলেছে 1,65,820 টাকা, তাহলে 1 লাখের উপরে বেশি আছে এই আয়টা, তাহলে এর উপরে শতকরা ট্যাক্স দিতে হবে, তাই না? তাহলে 100 টাকায় 10 টাকা যদি ট্যাক্স হয়, তাহলে এই 65,820 টাকায় ট্যাক্স কত বসবে, সেইটুকু করতে হবে, সেইটুকু বের করতে হবে, 0 0 কেটে গেল, তাহলে 6,582 টাকা তার ট্যাক্স দিতে হবে, এইটুকুই অঙ্ক। 36 নম্বর, 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 অংশ হয়, আসল পি টাকা, 2 বছর r%, সরল সুদ হয় আসলের 1/5, অর্থাৎ p/5, এটা হচ্ছে সমীকরণ প্রথম নম্বর। এখান থেকে আমরা পার্সেন্টেজটা পাবো, পিপি কাটলাম, 5 20 100 কাটলাম, 10 দুগুণে 20, অর্থাৎ আর এর মান আমরা পাচ্ছি 10%। এবার আরেকটা আছে, কত বছরে ওই টাকা, অর্থাৎ ওই পি টাকা কত বছরে, টি বছরে 10% পেয়েছি, আসলের দ্বিগুণ হবে, আসলের দ্বিগুণ হবে, সুদ বলেছিল আগে, এবার আসলের দ্বিগুণ, তাহলে এখানে প্লাস পি ইকুয়াল টু 2p, একটা পি কমিয়ে দিলে ডাইরেক্ট আমরা পি লিখতে পারি, বাস হয়ে গেল, পি কাটা 0 0 কাটা, তাহলে টি ইকুয়াল টু 10 বছর, কত বছর 10 বছর। নেক্সট ম্যাথ 37 নম্বর 38 নম্বর, 37-এ বলেছে 6টি সংখ্যাকে মানের অধক্রমে অনুসারে সাজানো হলো, 6টি সংখ্যাকে মানের অধক্রমে সাজানো হলো অনুসারে, প্রথম 5টি সংখ্যার গড় 30 এবং শেষ 5টি সংখ্যার গড় 25, প্রথম ও শেষ সংখ্যার পার্থক্য হলো, কটা সংখ্যার কথা বলেছে 5টা, তাই না? 5টা 5টা করে বলেছে, তাহলে শর্টকাট একটু মনে রাখতে পারো, 5 × 30 - 25, 6টা সংখ্যার মধ্যে প্রথম 5টা বলেছে এবং শেষের 5টা, এই যে 5টা, সেই জন্য 5 নেওয়া, ঠিক আছে? তাহলে বিয়োগফল করলে কত হবে, 5 = 25, এটা শর্টকাট মনে রাখতে পারো। এবার যদি অঙ্কটা আমরা করতে যাই, তাহলে আমরা অঙ্কটা করব a + b + c + d + e + f, এটা হচ্ছে 6টা সংখ্যা, প্রথম 5টির সংখ্যার গড় কত দূর পর্যন্ত, ই পর্যন্ত, a + b + c + d + e = 150,
150। প্রথম 5টা সংখ্যার গড় যদি 30 হয় তাহলে মোট কত? মোট এটা 150। এবং শেষ 5টি সংখ্যার গড়, শেষ বলতে আবার এখান থেকে নিতে হবে, বি থেকে নিতে হবে। ঠিক আছে, কোথা থেকে নিতে হবে? বি থেকে নিতে হবে। তাহলে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ ইকুয়াল কত? 25। তাহলে টোটাল কত? 125। এবার প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার পার্থক্য কত? তাহলে এখান থেকে আমাকে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার পার্থক্য, তাহলে ইটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে এবিসিডি, তাই না? এবিসিডির মান আসবে, ইটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এবিসিডি, বিসিডিএফ, বিসিডিই, বিসিডিই। তাহলে এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে বিসিডিই, তাহলে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, এই এটাকে মাইনাসে। তাহলে আমরা কি লিখবো? বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল 150 মাইনাস এ, 150 মাইনাস এ। তাহলে বি সি ডি ই এর মান কত? 150 মাইনাস এ। তাহলে আমরা লিখবো, এই জায়গাটা পুট করে দাও, 150 মাইনাস এ, 150 মাইনাস এ প্লাস এফ ইকুয়াল 125। এটাকে এই পাশে আসলে তখন এই এটাকে প্লাস করে দেবো, এফটা মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি লিখবো? এ মাইনাস এফ ওই পাশে নিয়ে গেলাম এবং 125কে এই পাশে আনলে 25 বিয়োগফল এবং এফটা মাইনাস হয়ে যায়। তাহলে প্রথম সংখ্যা আর শেষের সংখ্যার পার্থক্য কত? 25। ঠিক আছে, আমাকে এইভাবে বের করতে হবে। আর যদি মনে রাখতে পারো তাহলে এইভাবে বের করতে পারো। 38 নম্বর, ই ও কিউ দুটি বিপরীত অবস্থান থেকে একে অপরের দিকে যথাক্রমে 20 কিলোমিটার পার আওয়ার এবং 30 কিলোমিটার পার আওয়ার বেগে আসতে লাগলো। বিপরীত দিক থেকে, বিপরীত বিপরীত যেহেতু বলেছে তাহলে 20 আর 30, টোটাল স্পিড কত? 50 কিলোমিটার। এই পর্যন্ত ক্লিয়ার? যে মুহূর্তে তারা মিলিত হয় সেই মুহূর্তে কিউ পি এর থেকে 36 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছিল। অর্থাৎ তাহলে আমরা যদি 20 ইন্টু টি, সময়টা তো একই থাকবে টি, আরেকজনের কত? 30 ইন্টু টি, তাহলে স্পিড ইন্টু টাইম দূরত্ব, স্পিড ইন্টু টাইম দূরত্ব, কিন্তু একজন আরেকজনের থেকে 36 কিলোমিটার কি বেশি দূরত্ব অতিক্রম করেছিল সেই মুহূর্তে, অর্থাৎ সেই টাইমে। তাহলে এখান থেকে 20t ইকুয়াল টু 36 কিলোমিটারের পার্থক্য থাকবে দুজনের মধ্যে। তাহলে এখান থেকে 10t ইকুয়াল টু 3.6, অর্থাৎ 10 তুলে দিলে 3.6, টাইমের মান এত। এবার বলেছে যে স্থান থেকে তারা যাত্রা শুরু করেছিল সেই স্থান দেওয়ার দূরত্ব কত? তাহলে স্পিড এর বেশি, এই বেশি গেছিল, তাই না? এই গেছিল 30, তাহলে 30 বলছি, টোটাল স্পিড কত? 50, তার সাথে 30 না, টোটাল স্পিড 50, যেহেতু স্পিড বিপরীত 50। তাহলে 50 ইন্টু টাইম যদি গুণ করে দিই আমরা তাহলে কিন্তু দূরত্বটা পেয়ে যাব। 180 কিলোমিটার, তাই না? 180 কিলোমিটার দূরত্ব, 180 কিলোমিটার। ক্লিয়ার? 39 থেকে 41, 39, একটি ক্লাবের বার্ষিক মোট চাঁদার পরিমাণ 980 টাকা। 980 টাকা চাঁদার পরিমাণ। যতজন সদস্য ধরে নিলাম এক্স জন সদস্য, প্রত্যেকে তার 4/5 পরিমাণ টাকা হিসেবে দেন। তার বলতে ওই এক্স এর 4/5 হিসেবে টাকা দেন এবং টোটাল টাকা কত ওঠে? 980 টাকা। এইটুকু সলিউশন করতে হবে, তাই না? সলিউশন করলে এটা দিয়ে যদি কাটি আমি, 4 দোকানে 8, 4 4 16, 4 5 20 কেটে গেল। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 24 5 ইন্টু 5। এটাকে একটু ভাঙলেই সহজে পেয়ে যাব আমরা, তাই না? বর্গমূলটা, হ্যাঁ পেয়ে গেলাম। তাহলে এখানে একটা 5, এখানে একটা 5, তাহলে 5 পেলাম এবং দুটো 7-এর জন্য একটা 7। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাবো? 35। অর্থাৎ এটাকে রুট ওভার করতে হতো, তাই না? তাহলে 35 পেয়ে যাবো আমরা। তাহলে ছাত্র সংখ্যা কত? 35। উত্তর কমপ্লিট। এবার হচ্ছে 40।
বলেছে রুট ওভার 900, রুট ওভার 900-কে আমরা বর্গমূল কত, রুট ওভার 900 যোগ রুট ওভার 0.09 মাইনাস রুট ওভার 0.000, কয়টা শূন্য আছে, 1 2 3 4 5, 5টা শূন্য, তারপরে 9, এর বর্গমূল কত 30, শূন্য নিয়ে নিচ্ছি, এর বর্গমূল কত 0.3, এটাকে বিয়োগ করতে হবে, এর বর্গমূল করতে গেলে একে জোড়া জোড়া নামাতে হবে, এটার জন্য 3, 2 ঘরের জন্য দুটো শূন্য এবং এর জন্য 3, 6 ঘর পর দশমিক হবে, দেখো 6 ঘর পর দশমিক আছে, 2 বার গুণ করলে 6 ঘর পর দশমিক, ক্লিয়ার। তাহলে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে এটা যোগ করলে কত হবে 30.3, এবার এটা বিয়োগ করতে হবে 0.003, 30.297 হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক 41 নম্বর অঙ্কটা, উত্তরটা ঠিক নেই, বলেছে 1/1/2 অর্থাৎ 3/2 আর 3/4 আর 9/4, বলেছে এর গসাগু ও লসাগু বের করো, গসাগু এবং লসাগু বের করতে হবে। তাহলে উপরের গসাগু এবং লসাগু, একবার উপরের গসাগু নিচের লসাগু, একবার উপরের লসাগু নিচের গসাগু, এরকম বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে উপরের গসাগুটাই বের করি, গসাগু বাই লসাগু বের করতে হবে একবার, একবার লসাগু বাই গসাগু বের করতে হবে একবার, ঠিক আছে। তাহলে উপরের গসাগুটা বের করলে কত হবে 3 এবং নিচের লসাগু কত 4, লসাগু কত 4, একটা পেলাম। এবার উপরের লসাগু যদি করতে যাই তাহলে 9 আর নিচের গসাগু করতে গেলে 2, উপরের লসাগু 9, নিচের লসাগু 2, তাহলে উত্তরটা আসে 3/4 আর 9/2। 42 থেকে 44, 42 নম্বর, এ একটি কাজের 3/4 অংশ করে 18 দিনে, 3/4 অংশ করে 18 দিনে সমান সমান 18 দিন লিখতে পারি। এক অংশ কাজ এইভাবে বের করা যায়, 3 6 18 উপর উপরে কাটতে হয়, তাহলে 1 ইউনিট কাজ করতে লাগবে তার 24 দিন, অর্থাৎ পুরো কাজটা তার লাগবে 24 দিন করতে। 4/3 ভাগ করে 18 দিনে, তাহলে 4 ভাগ করতে লাগবে তার 24 দিন। বি এর দ্বিগুণ ভালো কাজ করে, তাহলে বি দ্বিগুণ কাজ করে এর থেকে, অর্থাৎ এটা হচ্ছে তাদের ক্ষমতা, এক কাজ 24 দিনে করে, এর ক্ষমতা 1, সেই 1 ক্ষমতা দিয়ে যদি ভাগ করি তাহলে এর 24 দিনই লাগছে কাজটা করতে, এর 24 দিন লাগছে। তাহলে বি এর কত দিন লাগবে, বি এর যদি ক্ষমতা 2 হয় তাহলে 24কে তার ক্ষমতা দিয়ে ভাগ করলে বি এর লাগবে 12 দিন, বি এক কাজ 12 দিনে করবে। কিন্তু প্রশ্নতে বলেছে শেষে বাকি কাজ বি কত দিনে করবে, তাহলে যদি এক কাজ তার 12 দিন লাগে, তাহলে 3/4 কাজ এ করে নিয়েছিল, তাহলে এক কাজ থেকে 3/4 কাজ যদি বাদ দিই তাহলে 1/4 পরে থাকবে, এই কাজটা করতে হবে বি কে। তো এক কাজ যদি তার 12 দিন লাগে তাহলে এইটুকু কাজ, অর্থাৎ 4/1 ভাগ করতে তার কয় দিন লাগবে, 4 ভাগ করতে তার লাগছে 12 দিন, তাহলে 1 ভাগ করতে 3 দিন লাগবে, তাহলে এর সাথে গুণ করে দিলেই হয়ে যাবে, 3 দিনে শেষ করবে এই কাজটুকু। নেক্সট অঙ্ক 43, বলেছে 400 থেকে 500-র মধ্যে 12 16 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি বের করো। লসাগু করতে হবে, 12 16 24 এর লসাগু বের করতে হবে। আটচল্লিশ, লসাগু কত 48, এর সাথে কত গুণ করলে 500-র কাছাকাছি যাবে, এর সাথে যদি 10 গুণ করি তাহলে হয়ে যাবে 480, 500-র কাছাকাছি। যখনই 11 দিয়ে গুণ করব 48-এর সাথে তখন কিন্তু 500-র বেশি হয়ে যাবে, কিন্তু বলেছে 400 থেকে 500-র মধ্যে, তাহলে সেই মানটা হচ্ছে 480, এটা গুণ করে করে দেখতে হবে, ঠিক আছে। 9 বার গুণ করলে কমে যাবে, আর 10 দিয়ে গুণ করলে হবে 480, আর 11 দিয়ে যখনই গুণ করবো 48-এর সাথে 500 পার হয়ে যাবে, কিন্তু বলেনি তো 500 পার করে, 500-র ভেতরে বলেছে থাকতে, বলেছে এর ভেতরে থাকতে বলেছে, তাহলে 480 উত্তর। বোঝা গেল?
44। 119টি কমলা লেবু ও 187টি আম কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে বিতরণ করা হলো শিশুদের সংখ্যা। তাহলে 119 দিয়ে 187কে গসাগু করতে হবে, ভাগ প্রক্রিয়ায় একবার যাবে 68, আবার 68 দিয়ে 119কে ভাগ করলে আবারও একবার যাবে 51, 51 দিয়ে 68কে ভাগ করলে একবার যাবে, থাকছে 17, 17 দিয়ে যদি এবার 51কে ভাগ করি ভাগ চলে যায়, অর্থাৎ গসাগু কত 17, এটাই কিন্তু উত্তর, গসাগুটাই উত্তর। 45 থেকে 48 চারটে ম্যাথ। একটি বই 60 টাকায় বিক্রয় করা হলে লাভ হয় 5 টাকা। দেখো বইটা বিক্রি করেছে 60 টাকা, লাভ হয়েছে 5 টাকা, তাহলে দাম কত? 55 টাকা দাম, মূল টাকা দাম হচ্ছে 55 টাকা। 60 টাকায় বিক্রি করেছে, 5 টাকা লাভ, 55 টাকা দাম। ওই বইটি যদি 120 টাকায় বিক্রয় করা হয়, অর্থাৎ সেই 55 টাকার জিনিসটাকে যদি 120 টাকায় বিক্রি করে, তাহলে কত টাকা লাভ হবে? 55 টাকা বিয়োগ করে দাও, 65 টাকা লাভ হবে, অঙ্ক শেষ। এইটুকুই বলেছে। 46, 8 জন ব্যক্তি একটি কাজ করে শেষ করে 5 দিনে, তাহলে 8 জন ব্যক্তি শেষ করে 5 দিনে, তাহলে 10 জন ব্যক্তি ওই কাজ কত দিনে শেষ করতে হবে? 10 দিন। 10 জন ব্যক্তি কত দিনে? ডি দিনে, 4 দিনে উত্তর হবে, ডি 4 দিনে, 4 দিনে কমপ্লিট হবে। 47, এক ব্যক্তি একটি দ্রব্যের উপর যথাক্রমে 10% এবং 20% ছাড় দেয়, তাহলে মোট ছাড় কত ছিল? 100, 10% একবার ছাড়, একবার 20% ছাড়, বাই 100 কেটে দিলাম 8 নং 72, 100 থেকে 72 বাদ দিলে 28% ছাড় আছে, অঙ্ক শেষ। এখানে সাইনের কোনো ঝামেলা নেই, এই টাইপের অঙ্ক। বুঝতে পেরে গেছি না যে সুন্দর কাটাকাটি চলে যাবে, দুটোই 0 0, কোনো ব্যাপার না। 8 নং 72 বিয়োগ করে দাও, 100 থেকে 28% ছাড় দিয়েছে, চিহ্নর কোনো ঝামেলা রাখলাম না এই জায়গাটা। 48 নম্বর, যদি এর 2/3 অংশ, 2a/3 অংশ ইকুয়াল বি এর 75%, এটাও করেছি আমরা 75%, এখান থেকে এ বির একটা মান বের করতে হবে, আগেও বলেছি, এবং পরে আবার লিখতে হবে বি এর 75%, সি এর 0.6%, তাহলে বি সি এখান থেকেও মান পাবো, এ বির এখান থেকেও মান পাবো, পরে দ পদ্ধতিতে বসিয়ে এ বি সির মান বের করে নেব। তাহলে 4 দোকানে 8 ইকুয়াল টু 9b, তাহলে এখানে পাচ্ছি 5b ইকুয়াল টু 4c, তাহলে বি এর মান 4, সি এর মান 5, এ এর মান 9, বি এর মান 8, তাহলে 9:8 সাজিয়ে নিলাম, 9:8 আর হচ্ছে 4:5, দ পদ্ধতিতে করে দাও। 4 নং 36, 4 8 32, 5 8 40, কেটে গেলে কাটবে এখানে 4 নং 36, 4 8 32, 4 10 40, 9:8:10, 49 50। 11টি সংখ্যার গড় 6, যদি প্রতিটি সংখ্যাকে 7 দিয়ে গুণ করা হয়, তাহলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? শুধু গুণ করে দিলেই হয়ে যাবে, তাই না? এই টাইপের অঙ্ক যদি আসে, তাহলে 6 এর সাথে 7 গুণ করে দিলে উত্তর কমপ্লিট, কিন্তু যদি মনে থাকে তাও, তবে না হলে অঙ্ক করতে হবে 11টি সংখ্যার গড় 6, তাহলে 11টা সংখ্যা আমরা লিখবো a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ ডট ডট দিয়ে ধরে নিলাম কে পর্যন্ত 11টা সংখ্যা। এদের গড় কত বলেছে? এদের গড় বলেছে 6, তো গড় করতে গেলে 11 দিয়ে ভাগ করতে হবে, তবে তো গড় হবে। তাহলে এই টোটালটার মান কত? 66, তাই না? টোটাল যোগফল 66। এবার বলেছে প্রত্যেকটার সাথে 7 গুণ করতে বলেছে, অর্থাৎ 7a 7b এইভাবে 7 গুণ করতে বলেছে, প্লাস 7d, তো 7 কমন হয়ে যাবে। তো 7 যদি কমন হয়ে যায়, তাহলে আমি এইভাবে লিখতে পারি a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস ডট ডট দিয়ে কে, এটা লিখতে পারি। তাহলে এদের গড় কত হবে? তো 11টাই সংখ্যা, তাই না? তাহলে এদের গড় কত? এর মান কত? এই উপরে দেখো, এর মান আমাদের আছে 66, তাহলে এর জায়গায় টোটালটার জায়গায় 66 লিখবো। তাহলে 7 ইন্টু 66 কটা সংখ্যা? 11টা সংখ্যা, 11 দিয়ে ভাগ করে দাও,
6×11 = 66, 6×7 = 42। এটা হচ্ছে অঙ্ক। এটা শর্টকাট যদি মনে থাকে। 50 নম্বর, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 150 ও 5, যদি একটি সংখ্যা 25 অপরটি সংখ্যা, তাহলে লসাগু ইন্টু গসাগু আমরা জানি সংখ্যা দুটির কি গুণফল। সংখ্যা দুটির গুণফল, তাহলে লসাগু বলেছে 150, গসাগু বলেছে 5, সংখ্যা দুটি অর্থাৎ a ইন্টু বি, একটা 25 আর একটা বি কত, বাস এইটুকুই করতে হবে। 6×25 = 150, তাহলে 5×6 = 30, তাহলে আরেকটা সংখ্যা 30। এটা শেষ অঙ্ক। আগের চ্যাপ্টারের অঙ্কটা 38 নম্বর অঙ্কটা একটু মিসিং করে দিয়েছিলাম। বলেছে একটি গাড়ি স্বাভাবিক বেগের 2/5 গুণ বেগে চললে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে স্বাভাবিক সময় অপেক্ষা 2.5 ঘন্টা বেশি সময় নেয়। স্বাভাবিক বেগে চললে ওই নির্দিষ্ট স্থানে যেতে সময় লাগে। এটা ভাই কমেন্ট করে লিখে পাঠিয়েছে, খুব সুন্দর, অবশ্যই করবে। তো 2/5 আমরা কি জানি শর্টকাট, এই 2 নিচ থেকে বিয়োগ করে দিতে হবে এবং টাইমটা গুণ করে দিতে হবে 2.5 ঘন্টা। এইটুকুই শর্টকাট, তাই না? তাহলে আমরা সরাসরি যেতে যে সময়টা লাগবে স্বাভাবিক বেগে সেটা পেয়ে যাব। 10 তুলে দিলাম, এখানে কত পাবো? 3 পাবো, তাই না? এই জায়গাটা 3। এই 2টা হয়তো আমি মিস্টেক করে হয়তো উপরে লিখিনি বা কাটতে গিয়ে হয়তো গন্ডগোল হয়েছে। তাহলে 5 × 10, 5×5 = 25, 2 2 কাটা, 5/3 হবে উত্তর। 3 দিয়ে 5কে ভাগ করতে হবে। এই যে 1/2/3 ঘন্টা উত্তর আসতো, তো এটাই লিখে পাঠিয়েছিল। তো এই অঙ্কটা আবার দেখালাম, ঠিক আছে? 1/2/3 ঘন্টা উত্তর, 5/3 হচ্ছিল। তো গেল 10 নম্বর 11 নম্বর সেট, দুটো সেট থেকে ম্যাথ ক্লাস। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে।